আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি অনেকদিন পরে যাচ্ছি আমার গ্রামে শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িটা হচ্ছে তেরোখাদাতে। ওখানে অবশ্য কেউ থাকে না। আমার হাসব্যান্ডের চাচারা থাকে এবং আত্মীয়স্বজন আছে ওখানে। তো আর আমাদের শ্বশুরবাড়িতে অনেক জায়গা জমি আছে। ওখানে দেখাশোনা করার জন্য অনেক লোক আছে। তো আমরা একটু মাঝে মধ্যে শুক্রবারে ওখানে বেড়াতে যাই। ওখানে হচ্ছে মাছ ছাড়া বা ধান লাগানো আছে। তো সেটাকে একটু মাঝে মধ্যে দেখতে যাই। তো আমার হাসব্যান্ড অনেকদিন ধরে বলতেছিল যে, "চলো একটু গ্রাম থেকে ঘুরে আসি।" আসলে যাওয়া হয় না ওভাবে। তো ভাবলাম যে গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ছেলেকে নিয়ে আমার ছেলেটাও আসলে গ্রামটা খুবই পছন্দ করে। কাদামাটি চিনতে সে খুবই পছন্দ করে। তো যার জন্য আমরা চলে যাচ্ছি আজকে হচ্ছে তেরোখাদাতে। তো আমরা একটু এই যে জেলখানা ঘাটে চলে আসলাম। এখান থেকে আমার হাসব্যান্ড একটু শাক দেখতেছিল। তো তারপরে এই যে দেখুন জেলখানা ঘাটের সকালবেলার পরিবেশটা কত সুন্দর। আমার কাছে এই সকালের এই দৃশ্যটা খুবই ভালো লাগে। তো আমরা নৌকাতে উঠে পড়লাম। আসলে কি আমরা যখন সবাই শহরমুখী হই আসলে গ্রামে ওভাবে কেউ আর যাতায়াত করে না। কিন্তু গ্রামে আসলে আমার ঘুরতে যেতে খুবই ভালো লাগে। গ্রামের আবহাওয়া বা মানুষজন আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে অনেকদিন ধরেই যাবো করে যাওয়া হয় না। তো ফাইনালি আজ আমরা চলেই গেলাম। তো এই যে দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই যে আমরা এখন অটো থেকে নামবো। নেমে আজ আমরা ১ম এই চলে যাব হচ্ছে আমার বড় চাচা শ্বশুরের বাড়িতে। বড় চাচা বা চাচী কেউ বেঁচে নাই। তাদের ছেলেমেয়েরা আছে এখানে। তো তারা আমাকে খুবই ভালোবাসে। দেখলে তো অনেক খুশি হয়। তারা বলে যে, "আপনি আসেন না কেন? আপনাকে দেখলে খুবই ভালো লাগে আপনার সাথে কথা বলতে।" তো আমরা যে তাদের বাসায় আগে চলে যাব। ওখানে কিছুক্ষণ বসবো। আসলে আমরা বেশিক্ষণের জন্য যাই না। এই যে আমার দেবর চলে আসলো এখানে। সে তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের চেয়ার দিল বসার জন্য। গেলে আসলে সবাই খুব খুশি হয়। তারপরে আমরা এখানে কিছুক্ষণের জন্য গল্প-টল্প করব। এই যে তারা আমাকে একটু হালকা পাতলা নাস্তা দিল সকালবেলাতে। তো আমরা এটা খেয়ে তারপরে আমরা একটু অন্য জায়গায় রওনা দেব। অনেকক্ষণ বসে এখানে একটু গল্প করলাম সবাই মিলে। খুবই ভালোই লাগছিল। তাদের আলাপ ব্যবহার খুবই ভালো লাগে। তারা বলছিল যে এখানে থাকার জন্য, যে দুপুরে এখানে খাওয়া-দাওয়া করার জন্য। কিন্তু আসলে আমাদের সেইভাবে তো আসলে যাওয়া হয় না। দেখা যাচ্ছে সকালে যাই, বিকালে চলে আসি। আবার দেখা যাচ্ছে দুপুরে হঠাৎ করে দুপুরে চলে গেলাম। আবার বিকালে সন্ধ্যার সময় চলে আসি। যার জন্য সবার বাড়িতে অল্প, অল্প একটু করে সবার বাড়িতে সবার সাথে দেখা করে আসি কম বেশি। তারপরে আমরা এখান থেকে হচ্ছে চলে যাব হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের বাড়িতে। ওখানে যেয়ে আমরা কিছুক্ষণ একটু গল্প করব। চাচির সাথে, চাচি বেঁচে আছে, চাচা নাই। তো তাদের সাথে একটু গল্প করব। তারা আবার এই যে বাড়ি করতেছে নতুন। পাশে একটা বিল্ডিং আছে। তারা আবার নতুন করে তার ছোট ছেলে ঘর করতেছে। তো চাচির সাথে কিছুক্ষণ একটু আলাপ করলাম। আসলে ভালোই লাগে। গ্রামে আসলে মুরুব্বি না থাকলে অতটা আসলে ভালো লাগে না। তো যেয়ে কথা বলতে খুবই ভালো লাগে তার সাথে। একটু বসে কিছুক্ষণ আমরা গল্প করলাম সবার সাথে। আমরা এখানে দেখা যাচ্ছে সবার সাথে একটু কিছুক্ষণ সময় দিয়ে তারপরে আমরা হচ্ছে আমাদের বাড়ির দিকে রওনা দেব। তারপরে এই যে দেখেন আমার শ্বশুরের ভিটাতে এখন যাব। আসলে শ্বশুরের ভিটাতে কেউই থাকে না। ওখানে আসলে ফাঁকা পড়ে থাকে। যারা আছে চাচাতো ভাইরা বা আত্মীয়স্বজন আছে তারাই এটা দেখাশোনা করে। আর আমরা হচ্ছে মাঝে মধ্যে যাই সবাই মিলে একসাথে ঘুরে আসি। কিন্তু আজ আমরা আসলে হঠাৎই চলে আসছি। সবাই আমার যা বা ভাসুররা সবাই একসাথে যাই। কিন্তু আসলে আজকে আমি একাই চলে আসছি। তো ভালো লাগছিল না হুট করেই চলে আসা। আর কেউই ছিল না আশেপাশে। তো সবার সাথে একটু দেখা করলাম। যারা ছিল তাদের সবার সাথে একটু দেখা করলাম। এই যে দেখুন সবই খা করছে। আসলে বাড়ির মুরুব্বি না থাকলে বাড়িটা আসলে ফাঁকা ফাঁকাই দেখায়। আসলে আমার শাশুড়ি এখানে থাকে না, দেশে থাকে না। সে হচ্ছে দেশের বাহিরে থাকে। যার কারণে আসলে ওইভাবে করে গ্রামেও দেখাশোনা করার জন্য কেউ নাই। তারপরে এই যে আমার হাসব্যান্ড আবার একটু তার হচ্ছে ফুফাতো ভাইয়ের সাথে দেখা হলো। তার সাথে গল্প করছিল। আর আমি একটু ভিডিও করছিলাম। সবকিছুরই একটু ভিডিও নিচ্ছিলাম অল্প, অল্প করে। তো এই যে দেখুন আমাদের বাড়ির সামনে বড় একটা পুকুর। এই পুকুরে হচ্ছে মাছ ছাড়া থাকে আর সবাই এই পুকুরেই গোসল করে। তো আমার কাছে তাদের এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এত সুন্দর গ্রামটা যে বলার মতো না। তো আর আসলে তো গ্রামই হয়। অনেকই ভালো লাগে। তারপরে এই যে দেখুন আমাদের
বাড়িটা একটু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি পুরোটাই। কিন্তু দেখুন কত বড় বাড়ি ফেলে আছে, কিন্তু কেউ দেখার মতো কেউ নাই। তারপরে আমার হাসব্যান্ডকে বললাম যে আমি একটু তোমাদের গাছের ডাব খাবো। তাদের গাছের ডাবটা আসলে খুব মিষ্টি হয় পানিটা। তো ওখানে গেলেই আমি এই ডাব খাই মাঝে মধ্য। তো সে একজনকে বলল যে একটু গাছে ওঠার জন্য, ডাব পেড়ে দেওয়ার জন্য। সেও চটজলদি উঠে গেল, যে আমার জন্য ডাব নিয়ে আসলো, এনে সে কেটে দিল। এই দেখুন কত সুন্দর ডাবের পানা, ডাবের পানিও অনেক বেশি। তো এটা নিয়ে চলে যাচ্ছি আমার হাজবেন্ডের ফুফাতো ভাইয়ের বাড়িতে। আমরা গেলে ওনার বাড়িতেই উঠি আগে, ওখানেই খাওয়া দাওয়া করি, সারাদিন থাকি, ভাবির সাথে গল্প করি। ভাবি তো আসলে আমাকে খুবই ভালোবাসে, গেলে অনেক সে যত্ন করে। আর এই যে আমার ছেলেকে ডাবের পানি খাওয়াচ্ছি, সে তো কিছুই খেতে চায় না। তারপরে এই যে দেখুন আমার ছেলে কতটা মাটি পছন্দ করে, আপনারাই দেখুন সে কাদামাটিটা কতটা পছন্দ করে। সেই যে যেই হচ্ছে কাদামাটি ছেনতে শুরু করে দিয়েছে, যেভাবে ছিল সেভাবে সে বসে পড়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব, তো ভাবির গাছে কলা ছিল, ভাবির গাছে যাই থাকুক না কেন সে আমাদের সব কিছুই পেড়ে দেয়। তারপরে এই যে আমার হাজব্যান্ড নিয়ে আসলো, একটু কেটে নিল ওটাকে আবার। তারপরে যে আমরা রওনা দিব, রওনা দেওয়ার সময় আমার ছেলে একটু গান করবে, আপনারা তার মুখের থেকে একটু গানটা শুনে নেন। বলো। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল আমার বাপের বরিশাল।